তুই ঠিক শুনেছিস ভেন্ডি? ঠিক শুনেছিস মানে? পুরো গলতপুর রটে গেছে। ঢিলা তো আনন্দে দুহাত তুলে নাচছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না শেষ পর্যন্ত গুলটে মামা আর কোনো লোক পেল না। তাড়াতাড়ি চলো গিয়ে দেখি কি করছে এখন। খবরটা শুনে আমি তো ধপাস করে পড়েই যাচ্ছিলাম, তারপরে কোনো মতে 3 গ্লাস জল খেয়ে দৌড়ে তোর বাড়িতে গেলাম। নমস্কারম নমস্কারম। আজ থেকে আমি নটুবাবুর জায়গায় হেড সারি করব। নটুবাবু রিটায়ারিং করে গেছেন। তা বলে তুই মানে আপনি? হেড স্যারকে তুই তো করি করবেন না প্লিজ, সাসপেন্ডিং করে দেব তাহলে। মানে স্যার, আপনি হেড স্যার হয়েছেন জানতে পেরে ছাত্ররা একেবারে আনন্দে মানে আত্মহারা হয়ে গিয়েছে। শুনুন অল স্যারেসগণ, নজরে রাখবেন একটি ছাত্রও যেন আনন্দ করিতে গিয়া না হারাইয়া যায়। সবাইকে বলে দিন, এখন থেকে এই স্কুল হইল আনন্দ করিবার জায়গা। 3 বার টিফিন টাইম হইবে, 2 ঘন্টা করিয়া। ক্লাসটা কখন হবে তাহলে? মানে মাঝে মাঝে টিফিন টাইমের মাঝে মাঝে। গরমের ছুটি 6 মাস আর পূজার ছুটি 6 মাস। আর পূজাতে ওদের খুব পরিশ্রম হয় তো, তাই পূজার ছুটির পর একদিন ক্লাস নিয়েই আবার 2 মাস ছুটির ঘোষণা করিলাম। বছরে তো 12টাই মাস থাকে স্যার, আপনি তো 6 6 12 ওদিকে 2 মানে 14 মাসের হিসেব দিলেন স্যার। হোক গিয়ে, আজ থেকে আমাদের স্কুলে 14 মাসে বছর হইবে, আর কোনো পরীক্ষা নেওয়া চলিবে না। নটুবাবু এতদিন খুব বাজে স্কুল চালিয়েছেন। স্যার, এই স্কুলটার নাম পরিবর্তন করে গলতপুর সংঘ করে দিন, ছাত্ররা আরো আনন্দ পাবে। দারুণ দারুণ। জীবনে স্বপ্ন না দেখলে বড় হতে পারবি না। ঠিকই তো আমার মাও বলে। তবে স্বপ্ন দেখতে জানতে হয়। ঠিকই তো তোমার মতো এমন স্বপ্ন কেউ দেখতে পারে নাকি? তা বলে স্বপ্নে তোমাকে হেড স্যার হতে হলো? স্বপ্নেও বিশ্বাস করা যাচ্ছে না। চুপ কর ক্যালটা বুলাস। ভালো করে মন দিয়ে শুনে রাখ, তুই যেটা হতে চাস সেটা আগে স্বপ্নে দেখতে হবে। আর একবার যদি স্বপ্নে দেখেছিস তুই যেটা হবি, তুই সেটাই হবি। তার মানে তুমি হেড স্যার হবে? আলবাত হব। ওরে বাবা, এই রে, শুরুতেই ব্যথা। ভেন্ডি, লজ্জা লাগে না তোদের? লজ্জা লাগে না? কেন লজ্জা লাগবে কেন? জামা প্যান্ট পরেই তো আছি। তোদের লিডার স্বপ্নে হেড স্যার হয়ে গেল আর তোরা লজ্জা পাচ্ছিস? ছি 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 ছি। তুই ছি ছি করছিস কেন ঘটনা? না মানে আমি আমাকে ছি ছি করছি। আমি শুলেই ঘুমিয়ে পড়ি, স্বপ্নেও আসে না। স্বপ্ন দেখা তো সোজা কাজ না রে। তার জন্য নিয়ম করে গুনে গুনে 6-8 কাপ নড়ার চা খেতে হয়, বুঝেছিস? তাও ডাবল পুন চিনি দিয়ে কড়া ডোজের। কামান কামান। তালি পরে আপনি বলতেছেন স্বপ্নে যা যা লোকজন দেখবে বাস্তবে তাই তাই ফলবে? ওরে নড়া রে, চোখে স্বপ্ন না দেখলে কিছুই ফলাতে পারবি না রে। আপনার এই কথাটা মানতে পারলুম না গুলটি বাবু। কেন? আমি সেই কোন ছেলেবেলা থেকে স্বপ্ন দেখেছিলাম বড় হয়ে আমি সে অনেক বড় ফুটবল প্লেয়ার হব, তা বাস্তবে কি হয়ে গেলাম? চা দোকানি। নড়া! মানে স্বপ্নে তুই তাহলে ভালো খেলতে পারিস নে, তাই প্লেয়ার হতে পারিস নে। তার মানে আপনি বলতেছেন হেড স্যার হবেন? হব মানে আলবাত হব। কালি পরি আমার এখনো ফুটবল প্লেয়ার হওয়ার চান্সও আছে। নড়া! পাঁচু,
নরা কিন্তু আমাকে ইনসাল্টিং করছে, সহ্য হচ্ছে না ওর। যেই শুনেছে আমি হেড স্যার হব, ওই অমনি উনুনের মতো জ্বলছে। এই ঠিক আছে শান্তি শান্তি শান্তি। সে আমিও তো মাঝে মাঝে স্বপ্নে দেখি, ধারে চা খেতি খেতি আপনার পেট ফুলে ঢোল হয়ে গেছে গুলটি বাবু। এই রে, পাঁচু, ওঠ ওঠ তোরা। শোন নরা, যতক্ষণ না আমি হেড স্যার হব তোর দোকানে চা খাবো না, এই তোকে আমি প্রতিজ্ঞা করে গেলুম। চলে আয় তোরা, কামান কামান। তুমি পারো বটে নরদা। উনি হেড স্যার হলি পারে কলম দে মলম বার হবে, হরি বল। ওই নরা আমার হেড স্যার এই টেবিলে গিয়ে চা দিয়ে আসবে রোজ, এই তোদের বলে দিচ্ছি। আরে তুই মাথা ঠান্ডা করো। হুটহাট কেউ এমন প্রতিজ্ঞা করে? হোয়াট ইজ আমার প্রতিজ্ঞা এবার নরা বুঝবে। ওই দেখো ঢিলা আসছে। বিশাল বড় একটা নিউজ আছে। হোয়াট নিউজ? আরে নিউজ এই কি নিউজ রে ঢিলা? আমাদের স্কুলে মনে হয় ধর্মঘট হবে। হোয়াট ঘট? ধর্মঘট স্কুল বন্ধ হয়ে যাবে। হেড স্যারকে নিয়ে ঝামেলা বেঁধেছে। তাই কেন? কি ঝামেলা? হেড স্যার ঠিক মতন হেড স্যারই করতে পারছে না, তাই বাকি স্যাররা হেড স্যারকে রিটায়ারিং করতে বলেছে, কিন্তু হেড স্যার রিটায়ারিং হতেই চাইছে না। এই নিয়ে বিশাল ক্যাচাল বেঁধেছে। থাকতালে আমি স্কুল কাট মেরেছি। পাঁচু রে, আমার স্বপ্ন ফলতে শুরু করেছে, চলে আয়। যা চলো পাচুদা। বিজ্ঞাত স্কুলে যাচ্ছে, চল দেখি। আমি বাবা ওদিকে আর যাব না, ধরা খেয়ে যাব। না এভাবে তো আর স্কুল চলতে পারে না, কি বলেন আপনারা? আরে হেড স্যারের চেয়ারে বসে আপনি যদি সারাদিন ঘুমোন তাহলে আমরা কি শিখবো আপনার থেকে? আমাদেরও তো ক্লাস নিতে গিয়ে ঘুম এসে যাচ্ছে। আমাদের ঘুমোতে দেখলে ছেলে পুলেরাও ক্লাসে ঘুমোবে। এইভাবে পুরো স্কুলটাই ঘুমিয়ে পড়বে, তখন কি হবে? না এভাবে চলতে পারে না। আমি আপনাদের বারবার বলছি আমি ঘুমাই না, ঝিমাই। ঘুমানো আর ঝিমানো কি এক জিনিস নাকি? ঝিমানো হলো ঘুমের আগের অবস্থা। ঝিমলে কেউ নাক ডাকে না, আপনি বেশ জোরে জোরে নাক ডাকছিলেন, এই একটু আগে পর্যন্ত আমি নিজের কানে শুনেছি। কোন স্কুলের হেড স্যার নাক ডাকে শুনি? কেন হেড স্যার হলে কি নাক ডাকা বারণ নাকি? হেড স্যার বলে কি আমি মানুষ না? না আমরা এইসব কথাই ভুলছি না, আপনাকে পদত্যাগ করতে হবে। আপনারা ভুলে যাচ্ছেন এই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন আমার ঠাকুরদা স্বর্গত শ্রী শ্রী ঈশ্বর গৌরহরি পটব্যাল মশাই। সেই থেকে এই স্কুলের হেড স্যারের পোস্ট আমাদের পরিবারের জন্মগত অধিকার এইভাবে ছিনিয়ে নেওয়া যায় না। আমি আমরণ হেড স্যার থাকবো, নয়তো আমি ধর্মঘট ডেকে স্কুল বন্ধ করে দেব। মাইনে বন্ধ হয়ে যাবে আপনাদের, এই আপনাদের আমি বলে দিলুম। আমরাও তাহলে আপনার নামে স্কুল কমিটির কাছে কমপ্লেইন করব, আমরাও আপনাকে বলে দিলুম। পাঁচুরে সি 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 সি, ওরা আমাকে পদত্যাগ করতে বলছে। রাতে ঘুম হচ্ছে না, তাই ঝিমুনি চলে আসছে, তাই বলে পদত্যাগ করতে হবে আমাকে? আপনি স্যার ডাক্তার দেখান, এভাবে ঝিমুনি আসা ঠিক না। একদম বাড়ি থেকে বেরোবেন না স্যার। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঝিমুনি চলে আসলে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে স্যার। এভাবে আমাদের ছেড়ে অকালে চলে যাবেন না স্যার। সবে মনে হয় 70 বছর বয়স হয়েছে আপনার। এইসব কি বলছিস? সামনের বৈশাখে আমি 58তে পড়বো।
এইভাবে পড়বেন না স্যার, খুব ব্যথা পাবেন। তার থেকে স্যার আমার মাথায় একটা অন্য প্ল্যানিং এসেছি স্যার। বলবো? তোর মাথায় আবার এসবও আসে? বল দেখি কি পেলে কি প্ল্যানিং বার করেছিস বল। আপনি স্যার রোজ পায়ে স্যান্ডেল পরে স্কুলে যান স্যার, আমি দেখেছি। হ্যাঁ, স্যান্ডেল জুতোর কথা বলছিস তো? হ্যাঁ স্যার। তাতে কি হলো? অনেক কিছু হলো স্যার। আপনার ওই স্যান্ডেল দুটো আমায় দিয়ে দিন স্যার। আমার স্যান্ডেল জুতো নিয়ে তুই কি করবি? ওই স্যান্ডেল আমি খুব যত্ন করে পালিশিং করে আপনার ওই হেড স্যারের বসবার চেয়ারে রাখবো, আর টেবিলের উপর আমি বসে আপনার নামে হেড স্যারি করবো স্যার। জয় গুরু। এইসব কি বলছিস তুই? ঠিকই বলছি স্যার। রোজ নিয়ম করে আপনার স্যান্ডেলে ধূপ ধুনো দিয়ে দোকান স্কুল খুলবো। আপনার স্যান্ডেলের নামে স্কুল চলবে স্যার। আপনার নামে আমি হেড স্যার হয়ে যাব। যা করবেন আপনি করবেন স্যার। আমি মাত্র ওই স্যার যাকে বলে নিমিত্ত হেড স্যার হব স্যার। নিমিত্ত মাত্র। হ্যাঁ স্যার, আপনি হবেন আসল হেড স্যার আর আমি হব নিমিমাত্র হেড স্যার। আমরা দুজনে মিলে স্যার মিলেমিশে। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা। চোখের সামনে থেকে এক্ষুনি বেরিয়ে যা, নয়তো আমি এক্ষুনি থানায় ফোন করবো। গুলটে মামা চলো চলো চলো। হ্যাঁ চলো চলো। দূর হ বলছি, দূর হ। প্রপোজালটা একবার একটু ভেবে দেখবেন স্যার। যত সব। হেড স্যার আমি হবই। একবার যখন বল দিয়া হেড স্যার আমি হউঙ্গাই হউঙ্গা। কিন্তু কিভাবে হুঙ্গা হুঙ্গা? আমি ভাবছি অন্য কথা গুলটে মামা। হোয়াট কথা? হেড স্যারের রাত্রে ঘুমোচ্ছে না কেন? তাতে তোর কি? সেটা জানতে পারলে ব্যাপারটা বোঝা যেত। বলছিস? মনে তো হচ্ছে। ঠিক আছে চল তাহলে আজকে রাতে হেড স্যারের বাড়িতে অভিযান চালাই। আমাদের দেখতে হবে হেড স্যার না ঘুমিয়ে কি করে। সুলতা, কোথায় তুমি সুলতা? দেখো, তোমার জন্য রাত্রে আমি ঘুমোতে পর্যন্ত পারছি না সুলতা। সুলতা, সুলতা। আমার বয়স মাত্র 58 আর তোমার মাত্র 36। তোমার থেকে আমি মাত্র 20-22 বছরের বড়। সেটা আমি রোজ ভোরে মর্নিং ওয়াক করে মেকআপ করে নেব সুলতা। করাচ্ছি মেকআপ। তুমি আমাকে আর দূরে সরিয়ে রেখো না সুলতা। ওই হেড স্যার নটুবাবু সুতলা ওই নিয়ে সুতলাকে ছি 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 ছি। এত ব্যাড হেড স্যার, উনার এখনই পদত্যাগ করা উচিত। তাহলে তোমার কি হলো? সুলতা দিয়ে যদি রাজি থাকে? আছো খবরদার ওই রকম ক্যালটাবুলাসের মতো কথা যদি আর বলেছিস। রাত্রির অনেক হলো, যে যার বাড়ি যা। আমাকে ভাবতে দে, প্ল্যানিং একটা কিছু করতেই হবে। কাঁটা দিয়ে আঠা ছাড়াবো আমি। আইও ইজ গুলটে, চালিয়ে আয়। গুলটে মামা, গুলটে মামা। এতক্ষণ লাগে? দুটোই এত 16 টাইপের ক্যালটাবুলাস হয়ে গেছে। ওই তো পাচুদা আসছে। একটা সামান্য লিটার লিখতে তোর এতক্ষণ লাগে? এই নাও লিখেছি। দে, যা যা বলেছি লিটারে সব লিখেছিস তো? হ্যাঁ, মনে হচ্ছে তুমি এবার বড় কেস খাবে গুলটে মামা। উল্টে মামা লিটারকে লিটার বলছে। চুপ কর গোত্তা। ভেন্টিটা এখনো আসেনি? এই তো এসে গেছি এসে গেছি এসে গেছি। এই, এটা তুই কি এনেছিস? কি করব, গুলটে মামা পয়সা দেয়নি, ফুল কিনতে পারিনি, অনেক বলে এটা ফ্রিতে নিয়ে এসেছি। খুব ভালো করেছিস। নে এবার চল ডেলিভারি করে আসি। কামান কামান।
এই ফুলওয়ালাকে কি বললি? বললাম একটা খুব গরিব মানুষ হঠাৎ পটল তুলেছে, বডিতে ফুল দিতে হবে, সেই সব শুনে আর কি। কিউক কিউক হাঁটবি নাকি? সুলতা আমাকে চিঠি আর ফুল পাঠিয়েছে। প্রিয়ম পরম ভাজুনে সুসমীপে সু। বাবা 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 কি দরদ! আমার শ্রী নটেশ্বর বাবু, প্লিজ আপনি স্কুলের হেড স্যারি করা ছেড়ে দিন। হ্যাঁ, আমার একদম ভালো লাগে না এইসব হেড স্যারি। ছেড়ে দেব সুলতা, ছেড়ে দেব। আমি হেড স্যারি গিরি ছেড়ে দেব। এ কি বলছেন স্যার? আরো লেখা আছে, পড়ুন না স্যার। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, পড়ছি। বাবা বাবা কত কিছু লিখেছে। আমি চাই যিনি আমার ইয়ে হবেন উনি একজন বিজনেসম্যান হবেন। হ্যাঁ, তিনি বাজারে আলুর বিজনেস করবেন। সুলতা আলুর দোকানদারি করতে বলছে আমাকে। তবেই আমি উনাকে ইয়ে করব। আপনার জন্য আমার ফেভারিট ফ্লাওয়ার, ইয়ে সামান্য বানান ভুল লিখেছে, হতেই পারে, পাঠালাম। আর আমি চাই আপনি আমার উনি হবেন। হেড স্যারি ওই গুলটেকে দিয়ে আপনি বাজারে আলুর দোকান খুলবেন। আমি আর আপনি দুজনে মিলে আলু বেচবো। খুব ভালো লিখেছিস তো পাচু। না সুতলা, ধ্যাৎ, মানে সুলতা আপনাকে এত ইয়ে করে স্যার? ওই শেষে আবার কি লিখেছে দেখ, এই ইতি আপনার পরম পূজনীয় সুলতা। ফুলটা দে ঘতন, ফুলটা দে। এই যে স্যার। আমি তাহলে কবে থেকে হেড স্যারি স্টার্ট করব স্যার? আজ থেকেই? দাঁড়া, আগে আমি বাজারে যাই, আলুর দোকানের জন্য জায়গা খুঁজি। দাঁড়া। ইয়াহু! পাচু, এবার তুই 2 নম্বর চিঠিটা বার কর। আচরে কি হচ্ছে সব? এখন থেকে শ্রী শ্রী গুলটে গুহ মশাই স্কুলের হেড স্যারের দায়িত্ব নেবেন, আর আমি বাজারে আলু বেচিব। ইহাই আমার নির্দেশ, সবাই পালন করিবেন, নয়তো আমি স্কুল বেচিয়া দিব। আপনারা বিপদে পড়িবেন। ইতি হেড স্যার নটু বাবু। হ্যাঁ, এই চিঠি নটু বাবু লিখেছেন, আমাদের নটু বাবু। হ্যাঁ স্যার, হেড স্যার আমাকেই তো ওনার হেড স্যারই লিখে গেছেন। এই চিঠি হেড স্যার লিখেছে? এত বানান ভুল! পাঁচু, ইয়ে মানে উত্তেজনায় লিখেছেন তো, ইয়ে তাহলে সব মিটমাটে হয়ে গেল। বুধব বাবু যান, ক্লাস নিতে যান। শুনুন, এখন থেকে স্কুলে পরীক্ষা বন্ধ। এইসব কি বলছে ও নাকি আমাদের হেড স্যার? সবাই আমাকে প্রণাম করুন। পাঁচু, তুই কি কোনো ক্লাস নেবে? ভূগোল? কি ওনা সৃষ্টি! আপনি এখানেই থাকুন হারু বাবু, আমি একটু আসছি। পাঁচুরে, হারু বাবু, নরাকে 3টে কড়া করে ডাবল পুন চিনি দিয়ে চা অর্ডারিন করুন তো। একই স্যার, আপনি আলু বেচছেন? শুলো না, ইয়ে মানে আমার বাবার শেষ ইচ্ছা ছিল। স্যার, এসব কি হচ্ছে? ও ভূদেব বাবু চলে এসেছেন। দেখুন আমাদের দেশে কি সুন্দর আলু ফলেছে। গুলটেকে আপনি হেড স্যার করেছেন? সে তো সবই শুলো, এই না মানে আমি করেছি। চেয়ারে ও বসবে, পিছন থেকে আমি চালাবো। হঠাৎ করে কি খেয়াল হলো বলুন তো?
খুব বুঝেছি আপনি আমাদের উপর রাগ করেছেন, ক্ষমা করে দিন স্যার। আর আপনাকে আমরা পদত্যাগ করতে বলবো না। দয়া করে স্কুলে চলুন, নয়তো ওই উজবুকটা লাটে তুলেছে সব। আমাদের উপরে রাগ করে শেষ পর্যন্ত আপনি আলু বেচবেন। রাগ করে না ভূদেব, শুলো মানে ভালোবেসেই আমি আলু বেচছি। এই চিঠিটা আপনি লিখেছেন, দেখুন তো। চিঠি? দেখ, বলেছিলাম না বড় হতে গেলে ফার্স্টে স্বপ্ন দেখতে হয়। ডাক একবার নড়াকে, ডাক। গুলটে মামা, সুলতাদির কাছে খবর গেল বলে? মোটেও না। চিঠিতে সুলতা কি লিখেছে মনে নেই? কি? খবরদার, চিঠি পাইয়া আপনি আমার কাছে না আসিয়া প্রথমে আলু বেচুন। আমি আরো 3 দিন দেখিব আপনি কেমন আলু বেচিতে পারেন, তারপর ফাইনাল হইবে। হ্যাঁ তো সুলতাদি এমন লিখেছিল তো। তবে ভুলে যেও না, বুধব স্যারের কাছেও কিন্তু চিঠি আছে একটা। গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামা, গুলটে মামা। হেড স্যার বলহরি দারোগার জিপে স্কুলের দিকেই আসছে। কি বলছিস তুই টিলা? স্কুলের ছাদে ঘুড়ি উড়াচ্ছিলাম, অমনি দেখি। এই গুলটে মামা, পালাও, পাঁচু, পালা। এই তোরা কোথায় যাচ্ছিস? তোকে আমি ছাড়বো না, আমাকে দিয়ে আলু বেচিয়েছিস। স্টপ, স্টপ, স্টপ। মামা শীত করছে রে। খুব ভালো হয়েছে। আর এমন ভুলভাল কাজ করবে? আমি তো শুধু একদিনের জন্য হেড স্যার হতে চেয়েছিলাম, প্রতিজ্ঞা করেছিলাম নরার কাছে। এবার প্রতিজ্ঞা ঠেলা সামলাও। সুলতা দি নাকি পুলিশে কমপ্লেনিং করবে, প্রেস্টিজ পাংচারের মামলা হবে। উড়ি বাবা রে, আমি আর স্বপ্ন দেখবো না রে। তাহলে তুমি কি দেখবে গুলটে মামা? ঠাকুরের সিনেমা।